নমস্কার বন্ধুরা, বেগুন দিয়ে যদি মনে করেন কিছু চটপটি কিছু খেতে ইচ্ছে হয় তো এইভাবে কিন্তু বেগুনের পকোড়া বানিয়ে আপনারা খেতে পারেন ডালের সঙ্গে। আজকের রেসিপি বেগুন পকোড়া। ভিডিওটা বন্ধুরা পুরোটা দেখো, সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করলে আর ডালের সঙ্গে গরম গরম ডাল ভাতের সঙ্গে আপনারা এই পকোড়া বাড়িতে বানিয়ে তৈরি করে খেতে পারেন। এটা কিন্তু বন্ধুরা বেগুনি নয়, বিয়ে অনুষ্ঠান বাড়িতে যেভাবে বেগুনি তৈরি হয় সেটা কিন্তু অনেক পাতলা পাতলা করে বেগুনটা কাটতে হয়। আজকে কিন্তু বেগুনের পকোড়া বানাচ্ছি এটা ডাল ভাতের সঙ্গে খাওয়ার জন্য। এবার দেখুন একটু বাড়ি করে আমি কেটে নিচ্ছি আর গোল গোল করে কেটে পকোড়াটা তৈরি করছি। আপনারা পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিয়ে এই পকোড়া তৈরি করতে পারেন। একটা বাটিতে আমি বেসন নিয়ে নিচ্ছি 2 চামচ, এখানে 3 চামচ বেসন নিয়ে নিচ্ছি। আপনাদের বেসন কম বেশি লাগতে পারে, যখন ব্যাটারটা গুলে দেখবেন আপনারা আর একটু বাড়িয়ে বা কমিয়ে গুলে নিতে পারেন। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, ভাজা জিরা ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কালো জিরে পরিমাণ মতো। আর পকোড়াটা অনেক বেশি টেস্ট হওয়ার জন্য এখানে আমি একটা পেস্ট করে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেটে নিয়েছি দিয়ে দিলাম। এই ব্যাটারটার মধ্যে এই পেস্টটা দিলে কিন্তু পকোড়াটা অনেক বেশি টেস্টি লাগবে খেতে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা যেন একেবারে পাতলা না হয়ে যায়, যদি পাতলা হয়ে যায় আপনারা আর একটু বেসন গুলে একটু ভারী করে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা কীরকম রাখবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এরকম রেখেছি। এবার যে ওই বেগুন কেটে রেখেছি বেগুনের মধ্যে লবণ আর আমি একটু হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিলে বেগুনের মধ্যে ভিতর থেকেও বেগুনটা একটু টেস্টি ভাব চলে আসে। তো এইভাবে মেখে নিয়ে একটু সময় রেখে দেবেন। একটু 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর দেখুন বেগুনটাকে ভালো করে এইভাবে ব্যাটারটা লাগিয়ে এক্সট্রা যে ব্যাটারটা আছে ঝরিয়ে নিয়ে এবার তেলের মধ্যে ভেজে নেব। আর এখানে দেখুন সাদা তেল আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছি, এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে তেল দিয়ে ভাজিয়ে নিতে পারেন। আমি একটু কম তেল দিয়েছি, তার জন্য অল্প অল্প করে পকোড়াগুলি ভেজে নিচ্ছি। পকোড়াগুলি একটু উলট পালট করে দেব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু হাইতে রেখে বেগুনের পকোড়াগুলি ভাজতে হবে, নইলে কিন্তু বেগুনিগুলি ক্রিস্পি হয়ে ভাজা হবে না। এবার আমি লালচে কালার করে বেগুনিগুলিকে ভেজে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা এমনি খেতে পারেন বা ডাল ভাতের সঙ্গে খেতে পারেন এই পকোড়া। আর ঝটপট কিন্তু পকোড়া তৈরি করা যায়। আর পকোড়ার রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। সাথে আমি পকোড়াটা সাজিয়ে নিয়েছি একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলে ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।